হাই বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড় ও জঙ্গলে ঘেরা হজরত খাজা রোশন শাহ ওয়ালি দরগায়। এটি হলো রাগীহাল্লি যাওয়ার রাস্তা। দেখুন, এই রাস্তার দুপাশে প্রচুর রাগীর চাষ হয়েছে। আমাদের ধান যেমন মূল ফসল, এখানে রাগীও তেমনি এখানে মূল ফসল। পথে যেতে যেতে চোখে পড়ল জঙ্গলের মধ্যে বসতি, যেখানে সুন্দর সুন্দর বাড়িঘর নির্মাণ করা হয়েছে। চারিদিকে জঙ্গল, পাহাড়ে ঘেরা। এই জায়গাগুলির মধ্যে এখন মানুষের বসতি গড়ে উঠেছে। আজকাল মানুষ ব্যাঙ্গালোর শহরের ব্যস্ততম জীবন ছেড়ে দিয়ে গ্রামের দিকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে, বিশেষ করে মুক্ত পরিবেশে বসবাস করার জন্য একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হলো রাগীহাল্লি স্টেট ফরেস্টের প্রবেশপথ। জঙ্গলের মধ্যে অনেকটা পথ অতিক্রম করে একটা পাহাড়ের টিলার ওপর এসে দাঁড়ালাম। আরও খানিকটা পথ জঙ্গলের মধ্যে অতিক্রম করে অবশেষে এক গ্রামের প্রান্তে এসে পৌঁছালাম, যেখানে লক্ষ্য করলাম প্রচুর রাগীর চাষ। যেদিকে তাকাই না কেন শুধু চোখে পড়ছে রাগীর ক্ষেত। এখন মনে হয় রাগী তোলার সময় আসছে, কারণ ধানের মতো রাগী গাছগুলি হলদে হয়ে যাচ্ছে।
এই হলো সেই দরগা যেখানে হজরত খাজা রোশন শাহ ওয়ালি রয়েছেন। এই দরগার দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে জানা গেল হজরত খাজা রোশন শাহ ওয়ালির অলৌকিক সমস্ত ঘটনা। তিনি অসম্ভবকে সম্ভব করেছেন, অনেক ভক্তের দুরারোগ্য ব্যাধিকে সারিয়ে তুলেছেন, অন্ধকে চক্ষু দান করেছেন, এমন আরও অনেক অলৌকিক ঘটনা এই দরগা সাক্ষী। তাই কর্ণাটকের বিভিন্ন প্রান্তের মানুষ এই দরগায় আসেন তাদের কামনা নিয়ে। হজরত খাজা রোশন শাহ ওয়ালির প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি জানিয়ে ঘরের পথে রওনা হলাম। ফেরার সময় আরও কিছু নৈসর্গিক দৃশ্য আমার ক্যামেরায় বন্দি করলাম। এই জঙ্গলের রাস্তার মধ্যে গাড়ি থামানো নিষেধ, কারণ এখানে অনেক হিংস্র পশুর বাস। তাই আমি খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আবার সেই পাহাড়ের টিলার উপর এসে উপস্থিত হলাম। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।